আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছি আমাদের কলকাতা প্রতিনিধি, চ্যানেল 24-এর কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুত্রতুণ্ড। আমি তার কাছে যাচ্ছি, প্রথমে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানবো, সেখানকার ভোটের ফলাফলেরও সর্বশেষ ঘোষণা। তার কাছে যাচ্ছি। শুভজিৎ পুত্রতুণ্ড। দেখুন, পশ্চিমবঙ্গের একদম সর্বশেষ যদি রেজাল্ট বলতে হয় সেক্ষেত্রে বিজেপি 200 ঘর পার করেছে। বিজেপি 200 ঘর পার করে 202টি আসনে তাদের জয় নিশ্চিত করেছে এবং 4টি আসনে তারা এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত, যেটা নির্বাচন কমিশন বলছে। তবে যেটা 208টা আসনে তাদের এগিয়ে ছিল, সেখান থেকে 2টো আসন তারা কমেছে। তৃণমূল কংগ্রেস এই 2টো আসন আবার গেইন করেছে। তৃণমূল কংগ্রেস 70টা আসনে তাদের জয় নিশ্চিত করেছে এবং 11টা আসনে তারা এগিয়ে রয়েছে। এটা হচ্ছে এখন নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য। তবে বেশ কিছু আসনে এখনো পর্যন্ত যেটা রিকাউন্টিং চলছে, এই রিকাউন্টিংটা কিন্তু এখন ভাবাচ্ছে, বেসিক্যালি বিজেপিকেও ভাবাচ্ছে, তৃণমূলকেও ভাবাচ্ছে। তারা রিকাউন্টিং নিয়ে বেশ কিছু অবজেকশন এসেছে। তারা অনেকেই মনে করছে যে বেশ কিছু ইভিএম খারাপ ছিল এবং এই ইভিএম গুলোতে তাদের মনে করছে যে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট কাউন্ট করা প্রয়োজন এবং সেই অবজেকশন তারা দেওয়ায় সেখানে এক প্রকার ব্যালট যেরকমভাবে বাংলাদেশে কাউন্ট হয় সেই কাউন্ট হচ্ছে, ফলে বেশ কিছুটা সময় অতিবাহিত হচ্ছে। যদিও নির্বাচন কমিশন অতি দ্রুত, মানে যত দ্রুত সম্ভব সেই তাদের যে ফলাফল সেটা কিন্তু আপলোড করে যাচ্ছে তাদের ওয়েবসাইটে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও ব্রিফিং আসছে কিছুক্ষণ পর। যদিও একটা জিনিস পরিষ্কার যে নির্বাচন কমিশন ভোট যতটা পরিষ্কারভাবে, যতটা স্বচ্ছভাবে করাতে পেরেছে, নির্বাচন কমিশন নির্বাচন পরবর্তী সহিংসতা এখন যে পরিমাণে খবর আমাদের কাছে আসছে সেটা কিন্তু তারা সেইভাবে এতটা সহিংসতা সামাল দিতে পারছে না। বিভিন্ন জায়গায় যে সহিংসতার খবর সেটা কিন্তু আমাদের কাছে আসছে এবং সব ক্ষেত্রেই কিন্তু অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপিও তাদের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তারা একেবারে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বার্তা দিয়েছেন, কর্মী সমর্থকদের সংযত থাকার কথা বলেছেন। তবে কর্মী সমর্থকদের সংযত থাকার ক্ষেত্রে তাদের গ্রাউন্ড লেভেলে তাদের যে সংগঠন, সেই সংগঠন সঠিকভাবে কাজ করছে কিনা সেটা নিয়ে কিন্তু আজকের পরেই অনেকটা প্রশ্ন উঠে যাবে যে দলীয় শীর্ষ নেতৃত্বের যে হুইপ সেটা গ্রাউন্ড স্তর অব্দি পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আজকে একটা প্রশ্ন উঠে যেতে পারে। এটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন আপনার কাছে, কতগুলো আসনে পুনর্গণনা হচ্ছে বা রিকাউন্টিং হচ্ছে? রিকাউন্টিং হচ্ছে এখনো পর্যন্ত যেটা দেখা গেছে 6টি আসনে, সব মিলিয়ে 6টি আসনে রিকাউন্টিং হচ্ছে এবং সেখানে ভিভিপ্যাট কাউন্টিং এর কথা বলা হচ্ছে বেশ কিছু জায়গায়। অর্থাৎ ভোটের পার্সেন্টেজ সেখানে কিন্তু খুব বেশি না, খুবই কম। 800 থেকে 900 ভোটের হেরফের, অর্থাৎ একটা করে ইভিএম হয়তো তাদের গড়মিল মনে হচ্ছে এবং সেখানে তারা কাউন্টিং এর চেষ্টা করছে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে 11টি আসন এবং 4টি, সব মিলিয়ে 15টি আসন এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। নির্বাচন কমিশন খুব দ্রুত তাদের ফলাফল জানাচ্ছে 15টি আসনে এখনো পর্যন্ত। তবে এটা কিন্তু আস্তে হয়তো মনে করা হচ্ছে আরো প্রায় 30 মিনিটের কাছাকাছি, 40 মিনিটের কাছাকাছি সময় লাগতে পারে। তবে এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে অনেক গণনা কেন্দ্র তারা গণনা বন্ধ করে চলে যেতে পারে, কিন্তু সেখানে বারবার আমি বলছিলাম, দুটো লাইভে বলছিলাম এর আগেও, যে যারা বিরোধী কাউন্সিলর, মানে বিরোধী প্রার্থী এই মুহূর্তে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের, তারা গণনা কেন্দ্র ছেড়ে বেরোতেই ভয় পাচ্ছেন। কারণ গণনা কেন্দ্রের মধ্যে অনেকে আক্রান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন আজকে তিনিও গণনা কেন্দ্রের মধ্যেই আক্রান্ত হয়েছেন বলে তার অভিযোগ। যদিও কিন্তু আমরা যতদূর খবর পেয়েছি সেখানে দু দলের মধ্যেই হাতাহাতি হয়েছে ভবানীপুরে এবং বহু জায়গায়, এটা কিন্তু এখনো পর্যন্ত যা ছবি, বহু জায়গায় গণনা কেন্দ্রের মধ্যেই প্রার্থীরা রয়েছেন, তারা বেরোচ্ছেন না। একাধিক জায়গায় গণনা কেন্দ্র দুপুরবেলা থেকেই দেখা গেছে যে একেবারে রাজ চক্রবর্তী, খুব পরিচিত নাম সিনেমা জগতের, তার গায়ে কাদা ছুঁড়ে মারা হয়েছে। ব্যারাকপুরে দেখা গিয়েছে সেখানে প্রার্থীকে একদম গণনা কেন্দ্রের মধ্যে নিরাপত্তা রক্ষীদের বেষ্টনীর মধ্যেই প্রার্থীকে মারধর করা হচ্ছে। ছবি কিন্তু আসছে, এই ছবিগুলো কিন্তু বিজেপির জন্য খুব সুখদ বিষয় নয় এবং বিজেপির যে হুইপ তার কর্মীরা মানছে না, এটা কিন্তু বিজেপির কাছে একটা তাদের ভাবনা চিন্তার বিষয় অনেকটা বলতে পারি। এগুলো নিয়ে আপনাদেরও খুব চিন্তা আছে কি? যেমন ধরেন 6টা আসনে রিকাউন্টিং হচ্ছে, আমাদের দেশে কি হয়, এগুলো নিয়ে যদি কারচুপি বা ভোট গণনা, ভোট কারচুপির মধ্যে কোনো ব্যাপার থাকে, রিকাউন্টিং হলে সবাই ভাবেন যে এটা ব্যালেন্স কোনো উল্টে টুলটে দেয় কিনা। কিন্তু আপনি যে কটা আসন বলছেন তাতে রেজাল্ট উল্টে দেবার তো কোনো বিষয় নেই, এটা যে রেজাল্ট আছে প্রায় একই রকমই থাকছে। আর যে সহিংসতাটা হয়েছে, সংঘর্ষ হয়েছে, সেটাও কি মানে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে বা বাংলাতে এখন এইবারই প্রথম এত বেশি হলো? না, একেবারেই না, একেবারেই না। প্রথম দফার ভোট আমাদের হয়েছিল 152টা আসন এবং দ্বিতীয় দফায় 142টা আসন। দুই দফায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রথম দফায় এক প্রকার রক্তপাতহীন নির্বাচন, দ্বিতীয় দফায় রক্ত ঝরেছে,
প্রাণ যায়নি কারোর। এবং সংঘর্ষের নিরিখে যদি আপনি বলেন, আমি একটা ছোট্ট ডেটা দিতে চাই। আমাদের শেষ 2024 সালে লোকসভা নির্বাচনে এক এক দিনে 8 দফায় নির্বাচন হয়েছে। এক এক দিনে অভিযোগের পরিমাণ ছিল 2 লক্ষ, 2.5 লক্ষ, 2 লক্ষ 80। এবছর প্রথম দফায় 152টা যখন কাউন্টিং হয়, হিসাব মতো প্রায় সেখানে তো অর্ধেকের বেশি লোকসভা আসন, প্রায় 20টার বেশি লোকসভা আসন যদি কভার করা, সেই হিসাবেও যদি হয়, 2 দফায় মাত্র হয়েছে, কমপ্লেন হয়েছে মাত্র 280। এবং প্রথম দফার পরে দ্বিতীয় দফায় সেখানে কমপ্লেন হয়েছে 250। কমপ্লেন নেই, অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে শাসক বিরোধী উভয় পক্ষ এই রক্তপাতের নির্বাচন মেনে নিয়েছে। এবং সিকিউরিটি যেটা দেখা গিয়েছে, সিকিউরিটি এটা ব্যাপক টাইট সিকিউরিটি, প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ মিলিয়ে, রিজার্ভ ফোর্স মিলিয়ে প্রায় 5 লক্ষ ফোর্স। এবং এই ফোর্স শুধুমাত্র নির্বাচনের দিন পাহারা দেয়নি, এই ফোর্স পাহারা দিয়েছে এরিয়া ডমিনেশন আরো 1 মাস আগে থেকে হয়েছে, 2 মাস আগে থেকে হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এরিয়া ডমিনেশনটা হয়েছে। একটা জিনিস পরিষ্কার, 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গে স্বচ্ছ নির্বাচন করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসেনি, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। কারণ আপনি 2013 পঞ্চায়েত নির্বাচন বলবেন, 50%-এর বেশি আসন আগে তারা জিতে গিয়েছিল, তো বিরোধীদের নমিনেশনই সাবমিট করতে দেয়নি। 2013 পরে 2018 পঞ্চায়েত একইভাবে হয়েছে, 2023 পঞ্চায়েত একইভাবে হয়েছে। পঞ্চায়েত ছাড়ুন, আপনি বিধানসভা নির্বাচন, বুথ লুট, অগ্নিসংযোগ, এক এক দিনে 22টার মতো মৃতদেহ পশ্চিমবঙ্গের পুলিশ কর্মীদের পোড়াতে হয়েছে। এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা। পশ্চিমবঙ্গের লোকসভা, বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েত সব ধরনের নির্বাচন যেটা বিগত 15 বছর হয়েছে, এবং স্বাধীনতার পর থেকে এই ধরনের শান্তিপূর্ণ নির্বাচন, 93% ভোটারের উপস্থিতি দেওয়া নির্বাচন, এইটা কিন্তু পশ্চিমবঙ্গের কেন গোটা ভারতের ইতিহাসে বিরল। এই এত ভোটের উপস্থিতি আমি যেরকম নিজে 18 বছরের কেরিয়ারে দেখিনি, সঙ্গে এত রক্তপাতহীন শান্তিপূর্ণ নির্বাচনটা এক প্রকার বলতে পারো। এই গোটা নির্বাচনের জয়ী যদি কেউ হয়ে থাকে, সেটা নির্বাচন কমিশন। তারা তাদের সাম ডাম দণ্ডভেদ যত ধরনের যা লাগিয়ে দেওয়া, তারা সব ধরনের পদ্ধতি লাগিয়ে দিয়েছে যে নির্বাচন শান্তিপূর্ণ করা হবে এবং মানুষকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া, মানুষ যেন ভোট দিতে পারে। এবং মানুষ যারা আজকে দীর্ঘ 15 বছর ভোট দিতে পারেনি, তারা যখন ভোট দিতে পেরেছে, তখন কিন্তু তারা তাদের ম্যান্ডেট একেবারে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, যেটা আমরা শুরু থেকে বলছিলাম যে এবারের হাওয়া প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, এইটা হাওয়ার তৃণমূলকে সরানো এমন পদ্ধতি নয় যে ক্ষমতায় যারা আসে তাদের আপাতত সরাও। কারণ একেবারে তৃণমূল কংগ্রেসের একদম নিম্ন স্তর পর্যন্ত যে একটা গুন্ডা স্তরের একটা 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 স্তর তৈরি হয়েছিল, যেখানে গুন্ডামির একটা স্তর, যেখানে স্থানীয়ভাবে একাধিক মস্তান বাহুবলী তৈরি হয়েছিল। এই বাহুবলীদের উপরে মানুষ চূড়ান্ত পরিমাণে ক্ষিপ্ত ছিল। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। একটা বাড়ির, যদি আপনি মনে করেন আপনি নিজের বাড়ি নির্মাণ করবেন, আপনার বাড়ির সরঞ্জাম ইট বালি সিমেন্ট কেনার মতো আপনার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না। এই ইট বালি সিমেন্ট করার জন্য এলাকা ভিত্তিক সিন্ডিকেট, এবং তার দাম কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ দামে নিতে হতো। এইটা ছিল পশ্চিমবঙ্গের বাস্তবতা আজকের দিনে দাঁড়িয়ে। এই সিন্ডিকেটটা কতটা ভাঙতে পারবে বিজেপি, সেদিকে সবাই তাকিয়ে থাকবে। কারণ অমিত শাহ, মোদী বারবার বলেছে সিন্ডিকেটের রাজ ভাঙবেন। 2006 সালের পরে বাংলাদেশ এগিয়ে গিয়েছে, প্রতিবেশী পশ্চিমবঙ্গ এগোতে পারেনি। 2006 সালের পর পশ্চিমবঙ্গে কোনো ভারী বিনিয়োগ হয়নি, ভারী শিল্প আসেনি। সিঙ্গুরকে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর পর, টাটার মতো শিল্পপতি যখন পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়েছে, আর কোনো ভারী শিল্পপতি আসেনি। জেএসডব্লিউ গ্রুপ 11,000 কোটি টাকার বিনিয়োগ করতে চেয়েছিল, তারা 100 কোটি টাকার বিনিয়োগ করেছে মাত্র, তারা জি, পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসেনি। বড় কোনো কোম্পানি বিনিয়োগ আসেনি, ফলে বেকারত্ব বেড়েছে, দিনের পর দিন বেকারত্ব বেড়েছে, অবকাঠামোগত উন্নয়ন নেই, জি, যেটা জি, হয়েছে। শুভজিৎ প্রচুরতুণ্ড, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে বিশদভাবে জানাবার জন্য।